হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি পেজ ক্রিয়েট করবেন বা একাধিক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং এই পেজগুলোকে আপনি কিভাবে আপনার মেনুতে অ্যাড করবেন, এটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। কম্পিউটারের স্ক্রিনে আসার পর প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে পেজ নামে একটা অপশন পাবেন, পেজ নামের অপশন পাবেন, এখানে ক্লিক দিতে হবে। পেজে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনি এখানে সকল আপনার সাইটে যে যতগুলো পেজ রয়েছে সেগুলো পেজ আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে অ্যাড নিউ নামে একটা অপশন পাবেন। আবার আপনি এখানে অ্যাড নিউ অপশনও এখানেও আছে। তো আপনি যেখানে ক্লিক দেন কোনো সমস্যা নাই, আপনি অ্যাড নিউ পেজে ক্লিক দিলে আপনি পেজ ক্রিয়েট করার সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমি অ্যাড নিউয়ে ক্লিক দিলাম। অ্যাড নিউ ক্লিক দেওয়ার পর আপনার যে পেজের টাইটেল সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা কয়েকটা পেজ তৈরি করে সেগুলো আমরা মেনুতে অ্যাড করব। তো আমি প্রথমে হোম পেজ তৈরি করে নিলাম। হোম পেজ লিখে আপনি এখানে পাবলিশে ক্লিক দিলে আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। আপনি এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারবেন হোম পেজের জন্য, এখানে আপনি কন্টেন্ট লিখতে পারবেন। তো এটা আমরা পরবর্তীতে করব। প্রথমে আমরা পেজগুলো ক্রিয়েট করে নিব। আমি পাবলিশে ক্লিক দিলাম, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা আরও কয়েকটা পেজ একই সাথে তৈরি করে নেব। অ্যাবাউট আস পেজ করে নিলাম। একইভাবে আপনি এখানে কন্টেন্ট লিখতে পারেন, আবার ইমেজও দিতে পারেন এখান থেকে ফিচার্ড ইমেজে। তো আমাদের অ্যাবাউট আস পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা আরও একটা পেজ ক্রিয়েট করে নেব। অ্যাড নিউ বাটনে ক্লিক দিলাম। কন্ট্যাক্ট আস পেজ আমরা তৈরি করে নিলাম। আরেকটি পেজ আমরা ক্রিয়েট করে নেব। আমরা 4টে পেজ ক্রিয়েট করে নিলাম। অ্যাড নেমে ক্লিক দিলাম এবং সার্ভিসেস, এই 4টা পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো পেজের মধ্যে যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্টগুলো আপনাকে দিতে হবে, যেমন অ্যাবাউট আস পেজ আপনার কোম্পানির সম্পর্কে লিখবেন আপনি। কন্ট্যাক্ট আস পেজে আপনার সাথে যাতে মানুষ কিভাবে যোগাযোগ করতে পারে, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার গুগল ম্যাপ লোকেশান, এগুলো অ্যাড করে নিতে হবে। তো আমরা পরবর্তীতে এটা অ্যাড করব। তো আমাদের টোটাল এখানে আগে থেকেই সিম্পল পেজ এবং প্রাইভেসি পেজ ছিল। আমরা সার্ভিস, হোম, কন্ট্যাক্ট আস এবং অ্যাবাউট আস এই পেজগুলো আমরা ক্রিয়েট করলাম। আপনি এখানে অল পেজে ক্লিক দিলেই আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ রয়েছে আপনি সেই সবগুলো পেজ এখানে দেখতে পাবেন। তো আমরা এই পেজগুলোকে এখন আমাদের যে মেনু, এখানে আমি আপনাদেরকে দেখাই। আপাতত আমাদের যে মেনু সেখানে কিন্তু দেখেন শুধু সিম্পল পেজ বলে একটা পেজ রয়েছে। তো আমরা এখানে আমাদের এই যে পেজগুলো হোম এবং কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, সার্ভিস, এই পেজগুলো আমরা করব কি এখানে এই মেনুতে আমরা যোগ করব। তো এটা করার জন্য আপনাকে করতে হবে কি, প্রথমে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে মেনুতে ক্লিক দিতে হবে। মেনুতে যাওয়ার পর এখানে আপনি যে কটা মেনু আপনার রয়েছে সেই মেনুগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে ফুটার মেনু রয়েছে, মেন মেনু রয়েছে এবং টপ মেনু রয়েছে। তো এখানে আপনি চাইলে আপনি নতুন কোনো মেনু ক্রিয়েট করতে পারবেন। এই যে ক্রিয়েট এ নিউ মেনু, এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনি একটা মেনু ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাকে দেখাই। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে চাইছে মেনু নেম, আপনি মেনুর কি নাম দিবেন। আমি একটা ডেমো মেনু ক্রিয়েট করব। ডেমো মেনু লিখলাম, লিখে আমি এখানে বলছে ডিসপ্লে লোকেশান। এই যে ডেমো মেনু, এটা কোথায় ডিসপ্লে হবে। আপনি যদি এখানে এই মেনুটা এখানে শো করাতে চান তাহলে এখান থেকে আপনাকে ডেস্কটপ হরিজন্টাল মেনু, কারণ মেন মেনুতে এখানে আপনাকে ক্লিক করতে হবে। অথবা আপনি যদি বলেন যে এটা ফুটারে আপনি শো করাতে চাচ্ছেন, অর্থাৎ একবারে নিচে যদি আসেন তাহলে এই যে ফুটার মেনু, আপনি যদি চান যে ফুটার মেনুতে আপনি আপনার এই মেনুটা যুক্ত করাবেন তাহলে সেটাও আপনি করে নিতে পারবেন। এখানে ফুটার মেনুতে ক্লিক দিলে, এখানে ক্রিয়েট মেনুতে দিলাম, দিলে এটা ফুটারে শো করবে ডেমো মেনুটা। তো আমাদের যে আমি 4টা পেজ ক্রিয়েট করেছি, এই পেজগুলোকে আমি চাচ্ছি যে আমাদের যে মেইন মেনু অর্থাৎ হেডার মেনু, এই হেডার মেনুতে আমরা যুক্ত করব। এটা করার জন্য আপনাকে করতে হবে কি, প্রথমে আপনাদের যে মেইন মেনু, এই মেনুটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর
আপনি এখান থেকে এই যে মোস্ট রিসেন্ট যে পেজগুলো আমি তৈরি করলাম এখনই, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, হোম, প্রাইভেসি পলিসি, সার্ভিস, এই 4টা পেজকে, হোম পেজটা আমার আগেই ক্রিয়েট করা ছিল। তো এই 4টাকে আমি করব কি আমার মেইন মেনুতে, অর্থাৎ এইখানে আমি যোগ করে দিব, অ্যাড করব। এটা করার জন্য আমি অ্যাড টু মেনু দিলাম। দেখেন সবগুলো যে পেজ আমরা একটু আগে তৈরি করেছিলাম সবগুলো পেজ আমার এখানে চলে এসেছে। এবার আমি এই পেজগুলোকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার ইচ্ছা মতো আমি সাজিয়ে নিতে পারবো। যেমন হোম পেজকে আমি চাচ্ছি যে সবার উপরে রাখবো, এরপরে রাখবো অ্যাবাউট আস, এরপরে কন্ট্যাক্ট আস, সার্ভিসেস, প্রাইভেসি পলিসি, এবং আমি চাচ্ছি যে সিম্পল পেজ এটা আমি আমার এই মেনুতে আমি রাখবো না। সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। সেটা কীভাবে করবেন? সিম্পল পেজ যে আপনি এখানে ক্লিক দিলে এখানে রিমুভ বলে একটা বাটন আপনি পাবেন, রিমুভে ক্লিক দিলাম, এটা চলে গেল। তো এটা আমরা এখন করব কি, সেভ মেনু করে দেব। এখন আপনি এই মেনুটাকে এই জায়গায় আপনি দেখতে পাবেন। আমি পেজ রিফ্রেশ করলাম, দেখেন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিসেস এবং প্রাইভেসি পলিসি। আমি সিম্পল পেজকে রিমুভ করে দিয়েছি, তাই সিম্পল পেজ এখান থেকে চলে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যতগুলো পেজ প্রয়োজন হবে আপনি ক্রিয়েট করতে পারবেন, এবং সেগুলোকে আপনি যদি চান যে আপনি মেনুতে যোগ করবেন, সেটা আপনি মেনুতে যোগ করতে পারবেন। এবং এই পেজগুলোকে সাধারণত এই পেজগুলো ফুটারে থাকে মোটামুটি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলোকে আপনি ফুটার মেনুতে অ্যাড করে নিতে পারবেন। এটা করার জন্য আপনাকে করতে হবে কি, আপনি এখানে সিলেক্ট এ মেনু টু এডিট, এখানে আপনি ক্লিক দিবেন, ফুটার মেনু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই ফুটার মেনুতে আপনি এই পেজগুলো অ্যাড করে নিতে হবে। যেমন আমি অ্যাড করে যদি নিই যে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, এই পেজগুলো সাধারণত ফুটার মেনুতে থাকে। এটা আছে আপনি সিলেক্ট করে নিতে হবে। প্রথমে সিলেক্ট করে নিয়ে অ্যাড টু মেনু করলে আপনার ফুটার মেনুতে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস এবং প্রাইভেসি পলিসি পেজ চলে আসবে। তো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাবাউট আস উপরে দিলাম, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। এটা আপনি করবেন কি, এখান থেকে ফুটার মেনু সিলেক্ট করতে হবে, ফুটার মেনু সিলেক্ট করে সেভ মেনু ওখানে দিলে হবে, এখানে দিলেও হবে, সমস্যা নাই কি। এখন এগুলো সব মেনু, এই যে পেজগুলো, এগুলো আপনার ফুটারে চলে আসার কথা, ফুটারে চলে এসেছে, দেখেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যতগুলো পেজ প্রয়োজন হবে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এবার দেখব যে আপনি এই পেজগুলো আমরা ক্রিয়েট করলাম, এগুলো আমরা কিভাবে এডিট করব। এডিট করে যে ইনফরমেশনগুলো আমাদের পেজের মধ্যে দিতে হবে সেই ইনফরমেশনগুলো আমরা কিভাবে দিব। তো প্রথমে যদি আমি অ্যাবাউট আস পেজে যাই, তো অ্যাবাউট আস পেজে সাধারণত আমরা এই অ্যাবাউট আস পেজটা যদি ভিজিট করি, প্রথমে দেখি আপনাদেরকে দেখাই যে এটা অ্যাবাউট আস পেজ কিছুই নেই, ব্ল্যাঙ্ক। কারণ আমরা অ্যাবাউট আস পেজটা শুধু ক্রিয়েট করেছিলাম, এখানে আমরা কোনো ইনফরমেশন দিইনি। তো সেটার জন্য আমরা কি করব, আমি এখন বর্তমানে একটা ডামি কিছু টেক্সট বা কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আমি আপনাদেরকে দেখাই। এটা আপনাদের ওয়েবসাইটের জন্য যেটা প্রয়োজন সেটা আপনারা দিতে পারবেন। তো আমি যদি ডেইলি স্টারে যদি লগ ইন ঢুকি, ডেইলি স্টার ওয়েব পেজে, তো ডেইলি স্টার থেকে আমরা এখান থেকে এদের যে অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস, এটা আমরা দিয়ে দিব। তো আমি এখান থেকে কপি করলাম, আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য যেটা দরকার সেটা আপনারা দিবেন। আমি এতটুকুই নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আপনি যেভাবে কপি করবেন ঠিক সেভাবে আসবে। যেগুলো আপনার H1 ট্যাগে আসছে, এগুলো প্যারাগ্রাফ আকারে আসছে, যেভাবে কপি করলাম আমি সেভাবে আসলো। তো এই যে আপনি কন্টেন্ট দিলেন, এবার আপনি যদি মনে করেন যে আপনার হোম পেজে অ্যাবাউট আস পেজে একটা ইমেজ দিবেন, সেটা আপনি দিতে পারবেন। তার জন্য আপনাকে ডান পাশে এসে নিচে ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজে সেট ফিচার্ড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে ক্লিক করে আপনাকে ইমেজ আপলোড করতে হবে, আপলোড ফাইলসে ক্লিক করতে হবে। আর আপনার যে মিডিয়া ফাইল, এখানে লাইব্রেরি, এখানে আপনি যতগুলো ইমেজ আপলোড করেছেন ইতিপূর্বে সেই ইমেজগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপরে যদি নতুনভাবে কোনো পেজ আপলোড করতে চান তাহলে আপলোড ফাইলসে ক্লিক করে এখানে সিলেক্ট ফাইলস ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন। তো আমি ইমেজ আপলোড করলাম না, এখানে যেগুলো আপলোড করা আছে আমি সেগুলো থেকে একটা ইমেজ আমি দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে অ্যাবাউট আস পেজে আমাদের এই পেজটাই দিয়ে দিলাম,
এই ইমেজটা দিয়ে দিলাম, সেট ফিচার ইমেজ। ইমেজ চলে এসেছে, এখানে আসছে। আপনি চাইলে এই যে অভ্যন্তরে এখানেও আপনি ইমেজ দিতে পারবেন। আপনাকে তার জন্য করতে হবে যে আপনি এখানে ক্লিক দিয়ে আপনি অ্যাড মিডিয়াতে ক্লিক করতে হবে। একই প্রসেস, এখান থেকে আপনি কোনো একটা ইমেজ, আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, করে আমি সেট ইমেজ দিয়ে দিলাম। এটাকে আপনি এডিট করতে পারবেন। আপনি চাইলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবেও বৃদ্ধি করতে পারেন, আবার ম্যানুয়ালিও করা যায়। আমি এভাবে করে দিলাম। ম্যানুয়ালি করার জন্য আপনাকে এডিটে ক্লিক দিতে হবে, দিয়ে আপনাকে এখানে সাইজটা কাস্টম সাইজ দিয়ে আপনি যত ইচ্ছা বাড়া দিতে পারেন। আমি ফুল সাইজ দিয়ে দিলাম, ফুল সাইজ দিয়ে দিলাম। তো এভাবে আপনি ইমেজ নিয়ে আসতে পারবেন। ইমেজ নিয়ে এসে আপনি, ইমেজটা ফুল সাইজ হয়ে গেছে, এটাই ফুল সাইজ ইমেজ। এবার আমরা আপডেট করে দিলাম। আপডেট হয়ে গেছে আমাদের পেজ আপডেটেড, এখানে দেখা যাচ্ছে। আমরা পেজটা যদি ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো, এই দেখেন আমাদের অ্যাবাউট আস, আমাদের যে ফিচার্ড ইমেজ, অভ্যন্তরীণ ইমেজ আসছে। আপনি এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে ইচ্ছা দিতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা একইভাবে আপনি বাকি যে পেজগুলো রয়েছে, কন্ট্যাক্ট আস পেজ, প্রাইভেসি পলিসি পেজ, সার্ভিসেস পেজ, আপনারা একইভাবে এডিট করতে পারবেন। এডিট করে আপডেট করে দিলে আপনার পেজটা লাইভ হয়ে যাবে, আপনি এইভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।